মহাবিদ্যালয় চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহাবিদ্যালয়। ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত হয়েছেন, ১০ জনকে আটক করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। কলেজ সূত্রে খবর, কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের প্রাক্তন সভাপতি বাপ্পা রাভার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি মোটা টাকার বিনিময়ে এক ছাত্রকে কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক সাগর বর্মন সহ বেশ কয়েকজন অধ্যক্ষের কাছে নালিশ জানান। সোমবার তারা ফের একাধিক অভিযোগ এনে বিক্ষোভ দেখাতে গেলে ঝামেলার সূত্রপাত। সাংসদের ভিতরেই দুই পক্ষের মধ্যে চলে চেয়ার ছোড়াছড়ি। শেষে তা পৌঁছায় কলেজ ক্যাম্পাসে। ঢিল ছোড়াছড়ি চলে, কয়েকজনের হাতে বাটুলও ছিল। মাথায় পাথর লেগে গুরুতর আহত হন শাইনুর হক নামে এক কলেজ ছাত্র। পরবর্তীতে তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এদিনের ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কলেজের ছাত্র অরূপ সাহা বলেন, সমস্ত ক্লাস শেষ হওয়ার আগেই কলেজ ফাঁকা করে দেওয়া হয়। কোনো মতে কলেজ থেকে বেরিয়ে আসি। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক ড ভূপেন বর্মন বলেন, ছাত্রদের মধ্যে কি হয়েছে বিষয়টি আমার জানা নেই, তবে খতিয়ে দেখা হচ্ছে। যদিও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের কথা অস্বীকার করেছেন তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভম সরকার। তিনি বলেন, এখানে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর কোনো ব্যাপার নেই, হয়তো বহিরাগত কিছু ছাত্র এসে কলেজে তাণ্ডব চালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা কলেজে ইউনিট প্রেসিডেন্ট বাপ্পা রাভা, যে এক্স ইউনিট প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে আগে আমরা আন্দোলন দিয়েছিলাম, তো তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছিল। আজকে প্যান্ডেলের বিষয় নিয়ে তারা সরস্বতী পূজা করছে, সরস্বতী পূজা করার পর হলো প্যান্ডেলের টাকা দেয়নি। তার বিষয় নিয়ে আমরা কথা বলতে গেলে তারা আমাদের উপরে পুরো গরম দেখায়। গরম দেখানোর পর আমরা যখন আন্দোলনে বসবো, আন্দোলনে আসতে চাই, তখন তারা আমাদের রাস্তায় কলেজের সংসদের সামনে যে আসতে, তারা আমাদের পুরো প্রচণ্ড মারধর করে। মারধর করার পর তারা হলো হাতিয়ার, চাকু থেকে চালু করে, বাটুল থেকে চালু করে সবকিছু দিয়ে আমাদের ছেলেমেয়ে সবাই, মানে আমাদের সাথে, আমার সাথে যারা ছিল ছাত্র, যারা সাধারণ ছাত্র ছিল, তাদের সবাইকে মারধর করে। কারো কাউকে বাটুল দিয়ে, কারো মাথা ফাটে দিচ্ছে, কি করে দিচ্ছে, সবাইকে মারধর করছে। আমাকে ওই জায়গায় হলো তারা মারধর করছে রাস্তার সামনে। যাদের মারধর করা হচ্ছে তাদের নাম কি? হ্যাঁ, আমার যারা মারধর খাইছে, মার খেয়েছে, সে হলো রানা বর্মন, আমার নাম ধীমান দেউরি, আমার বন্ধু হলো দীপঙ্কর মর্দক, আরও আছে আমাদের অর্জুন সরকার, তাদের রিতম বর্মন, তারপর আমাদের আরও অনেকেই আছে। তারা ইনজুরি, হয়তো তারা হসপিটালে নিয়ে গেছে তাদের, আমরা ঠিক জানি না। কিন্তু আমাদের এইরকম প্রত্যেক দিন একটা আমাদের ছাত্র, আমরা কলেজে পড়াশোনা করতে আসি, তারা দিনের দিন হাতিয়ার থেকে চালু করে, বাটুল থেকে চালু করে এইসব। ইউনিট প্রেসিডেন্ট বাপ্পা রাভা, মানে এক্স ইউনিট প্রেসিডেন্ট, তার সাথে ছিল দীপঙ্কর রাভা। এটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ। আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি। আমরা নতুন, আমার সাথে এক ছোটো ভাই আসছে, যে নতুন কলেজের হলো ফার্স্ট ইয়ারে আসছে, তাকেও মারধর করছে। তারা দিনের কোনো অত্যাচার। এর আগেও তারা এই বাপ্পা রাভা এক ছাত্রকে ভর্তির নাম করে তার কাছ থেকে হলো 15,000 টাকা নিয়েছিল। তার বিরুদ্ধে আন্দোলন করে তারা আরও দিনের পর দিন অত্যাচার করতেছে। আর দিনের পর দিন তারা খালি এক ছাত্র থেকে টাকা তোলাবাজি থেকে চালু করে সব কিছুর মধ্যে তারা যুক্ত আছে। আর প্রত্যেক দিনের পর দিন তারা খালি বাটুল, হাতিয়ার, কলেজের ছাত্ররা পড়াশোনা করতেছে, আর তারা হলো বাটুল থেকে চালু করে যা হাতিয়ার আছে তারা নিয়ে আসে। এইভাবে আমরা কীভাবে চলবো? আমার নাম ধীমান দেউরি, আমি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী। ব্যাপার আছে, আমি আমার ঠিক ঘটনা সম্পর্কে জানি। টিএমসিপির সদস্য টিএমসিপির বিরুদ্ধে মারার অভিযোগ, কেন কোনো টিএমসিপি কোনো লড়াই নেই। এখন বহিরাগত কোনো দুষ্কৃতি করছে কিনা সেটা দেখতে হবে। কয়জন আহত কয়জন হয়েছে? আহত একজনই শাইনুন। আপনারা কি যারা কলেজে আজকে পুলিশ গেছে, কেন যাবে পুলিশ? সেটা আমি এখন একটু আগে শুনলাম, যে আমি দেখছি ব্যাপারটা। জিএস এর বিরুদ্ধে অভিযোগ। কলেজের মোটামুটি কোনো কমিটি নেই, কলেজের কমিটি ভাঙা। কি নাম আপনার? শুভম সরকার, কি দায়িত্ব? সভাপতি, দোকান সহ তৃণমূল ছাত্র। আমি তো ভিতরে ক্লাসে ছিলাম, পরে এসে দেখলাম দুই গোষ্ঠীর মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তো তারপর দুই একটা স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছিল, তাদেরকে হসপিটালে নিয়ে গেছে। এটা আমরা দেখলাম আর কি। দেখলাম যে কলেজ চত্বরে তুফানগঞ্জ থানার পুলিশ। হ্যাঁ বলুন। কলেজ চত্বরে তুফানগঞ্জ থানার পুলিশকে দেখা গেল এবং কজনকে আটক করেও নিয়ে যেতে হলো। কতজনকে আটক করলো? কলেজের ভিতর থেকে তো কাউকে অ্যাটাক করেনি। কলেজের সম্ভবত যারা বাইরে ঝামেলা করছিল তাদের হয়তো বাইরে থেকে তুলে নিয়ে গেছে। কলেজের ভিতরে কাউকে অ্যারেস্ট করেনি। আমাদের বাইরে কটার সময় মারপিটটা হয়? এটা 1 ঘন্টা আগে, 3টার দিকে, ধরুন 3টার দিকে শুরু হয়। এটা কি নিয়ে গন্ডগোল বা কিছু জানতে পেরেছেন? না, এটা তো আমাদের ছাত্রছাত্রীদের বিষয় কি নিয়ে হয়েছে আমার বিষয় জানা নেই। এখনো কোনো কমপ্লেন আমার কাছে আসেনি ছাত্রদের তরফ থেকে যে কি বিষয় নিয়ে ওদের মারামারি হয়েছে, আমাদের জানা নেই। কি নাম আপনার? আমার নাম ডক্টর ভূপেন বর্মন। কি দায়িত্বে রয়েছে? হ্যাঁ, কি দায়িত্বে রয়েছে? কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আসছে।